নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজকের আমাদের এই উপস্থাপনায় আপনাদের সামনে যে গাছগুলো তুলে ধরা হচ্ছে, এই গাছগুলোতে জেনারেলি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনাদের বোগনভেলিয়া ফুল ফুটে আছে। এই বোগনভেলিয়া ফুল এত সুন্দর ফোটাতে দেখুন, পাতা তো গাছে থাকবেই, সাথে করে ফুল, এই ঝুড়ি ঝুড়ি ফুল যদি আপনারা পেতে চান, তার জন্য অ্যাকচুয়াল প্রপার যে পরিচর্যা, সেই পরিচর্যা কিভাবে করতে হবে সেটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা ভিডিওটি সকলে দেখবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন, ভিডিওটিকে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন, এতে আপনার বন্ধু বান্ধব আরো যারা পরিচিত আছে সকলের গাছ যেন এত সুন্দর করে ফুলে ভরে ওঠে, এটাই আমাদের কামনা। আসুন দেখে নেওয়া যাক আজকের উপস্থাপনা। দেখুন আপনাদের সামনে, এর আগে আপনাদের ফুলগুলো দেখালাম যে এইরকম ফুল পেতে হলে, কিন্তু বর্তমানে যে গাছগুলো দেখাচ্ছি এতে কিন্তু কোনো ফুল নেই, একটা একটুখানি ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু এই গাছগুলোতেও অত সুন্দর করে ফুল কিন্তু ফুটে উঠবে। ভবিষ্যতে এই ফুল ফোটা অবস্থায় ভিডিও আপনারা ডেফিনেটলি আপনাদের দেখাবো। আজকের পরিচর্যাটা দেখাচ্ছি, পরবর্তীকালে ফুল আসবে। এটা দিন 15-র মধ্যে গাছে কিন্তু নতুন ফুলে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। বর্তমানে দেখুন একটা জিনিস ফার্স্ট দেখাচ্ছি, সেটি হচ্ছে গাছের মাটি। দেখুন গাছটি কিন্তু পুরোপুরি মোটামুটি এঁটেল মাটির ওপরে আছে। বর্ষাকাল, এইরকম ধরনের এঁটেল মাটি বর্ষার জন্য কিন্তু ক্ষতিকর। এই ধরনের এঁটেল মাটি জেনারেলি আপনাদের যদি থাকে, তাহলে আপনারা এই ধরনের মাটি গাছ যদি থাকে, গাছকে আপনারা চেষ্টা করুন টপ থেকে গাছটি খুলে উপরে তুলে নিচে একটু আপনাদের যে বালির নুড়ি পাথর দিয়ে মিনিমাম 1 ইঞ্চি আপনার করে দিন, একটা প্যাচ তৈরি করে দিন, আর ড্রেনেজ হোলটাকে যাতে পরিষ্কার থাকতে পারে সেই ব্যবস্থা করুন। এখানে আমার কাছে নুড়ি পাথর নেই, তার জন্য দেখাতে পারলাম না। নুড়ি পাথর অথবা স্টোনচিপের কালো স্টোনচিপের ছোট সেই ধরনের কিছু দিয়ে দিন, বা সিন্ডার আপনার কাছে থাকলে সিন্ডার 1 ইঞ্চি দিয়ে দেবেন, তাহলে গাছের ড্রেনেজ হোল খুব ভালো হয়ে যাবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গাছের যে এই যে রুট কেটে গেল, এই ধরনের রুট কেটে গেলে গাছের পক্ষে ভালো, কারণ রুট বাউন্ড হয়ে গেলে গাছের ফুল কমতে থাকে। আর এই মাটিতে রুট বাউন্ড বেশি হয়। আমরা এঁটেল মাটিতে করেছি, তার কারণ আগে গরমকাল ছিল, গরমে যদি আমি এঁটেল মাটিতে গাছটি না করে বালি ধরনের মাটি করতাম, গাছটি কিন্তু এত সুন্দর কিন্তু ফলিয়েজ যেটা দেখতে পাচ্ছেন, এই ফলিয়েজ ড্রপ হয়ে যায়। গাছের ভেজিটেবল গ্রোথ, এই গ্রোথটা প্রয়োজন। এই গ্রোথের জন্য আপনার এই ফলিয়েজ ড্রপ হয়ে যেতে পারে, যার জন্য ওই আপনার গাছেতে আমরা ওই ধরনের মাটি রাখিনি। এঁটেল মাটির ওপর গাছটি রেখেছিলাম, আপনারা দেখলে বুঝতেই পারছেন মাটিটি উঠেছে, গাছের কিন্তু প্রচুর নতুন রুট কিন্তু বেরিয়ে এসেছে। আরেকটি জিনিস, আপনি এই টবেতেই গাছটি রেখেছেন, আমি গাছটি ধীরে ধীরে বনসাইয়ের আকার ধারণ করার চেষ্টা করছি। গাছটি সেই কারণে যেমন ছোট টবে রাখা আছে, আপনারা চাইলে আপনাদের যেমন টব আছে সেরকম টবে করতে পারেন। গাছ এই গাছগুলো পুরোনো গাছ। আর সেকেন্ড, এই যে মাটিটি এখন রয়েছে, এর মেন যে পরিচর্যার উপরে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে কি ধরনের খাবার অ্যাপ্লিকেশন করব। এখন লাস্ট দুদিন যাবত কোন রকম বৃষ্টি কিন্তু দেখা নেই, খুব বেশি বৃষ্টি হচ্ছে না। সেই কারণে এই গাছগুলো ফার্স্ট যেটা কথা হচ্ছে, সেটি হচ্ছে গাছের যেই ডালপালা প্রচুর প্রসারিত হয়েছে, কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এই ডালগুলো নতুন বেরিয়েছে, এইসব ডাল কিন্তু আমাদের প্রুন করে দিতে হবে। বলতে পারেন একটু হার্ড প্রুনিং হবে গাছ। দেখুন গাছটি মোটামুটি প্রুন করে ছোট করে দেওয়া হলো। এটা একটি থাইল্যান্ড ভ্যারাইটির গাছ। এই গাছের কিন্তু আমি গাছ করা থেকে একটি ফুলও কিন্তু দেখতে পাইনি। এই গাছের ফুল কিন্তু এবার আসবে, তাই আমি এর আগে প্রুন করেছিলাম। শীতের সময় গাছটা আনা হয়েছিল, শীতের পরে একটি প্রুন হয়েছে, প্রুনের পরে এত ডালপালা গাছটিকে কিন্তু এসেছে, তারপরে গাছে কিন্তু কোনো রকম সার দেওয়া হয়নি। এইবার আজকের অ্যাপ্লিকেশনে এদের সার অ্যাপ্লাই করা হবে। কি সার, কিভাবে, কতখানি পরিমাণ, কতদিন অন্তর, এই জিনিসগুলোই বেসিক্যালি আমরা আলোচনা করব। আর সেই আলোচনার রেজাল্ট আপনাদের চোখের সামনে 15 দিন পর আমরা যে ভিডিওটি করব, 15 দিন পরের ভিডিওতে ডেফিনেটলি আপনাদের কাছে আবার তুলে ধরবো যে নতুন কি ধরনের তার গ্রোথ আসলো। দেখুন এই গাছটিকেও আমি প্রুন করে দিচ্ছি।
কেন বোগনভেলিয়া গাছে প্রুনিং কিন্তু মাস্ট। প্রুনিং যদি সুন্দর প্রুনিং, যে যত সুন্দর প্রুন করতে পারবে বোগনভেলিয়া তত সুন্দর ফুল হতে বাধ্য। কেন বোগনভেলিয়া প্রুন না করলে গাছের পাতা ধীরে ধীরে বড় হতে থাকে, আর বড় হয়ে যাওয়া মাত্রই গাছের, এর আগে একটি ডাল দেখতে পেয়েছেন, দেখুন ডালের মাথায় গিয়ে একটি চারটি কুড়িয়ে এসেছে। এই গাছটি কিন্তু পুরো ফুলে ভর্তি হয়ে যায়, এর আগে হয়েছে, এখন কিন্তু লাস্টে মাথার দিকে গিয়ে একটু কটা ফুল ফুটেছে। এই ফুলগুলো ঝরে গেলে কিন্তু এখন আর জেনারেলি ফুল আসবে না। আর বোগনভেলিয়া বর্ষার পর আপনার শরৎকাল, সেই সময় থেকে ধীরে ধীরে ডরমেন্সি থেকে চলে আসবে। ডরমেন্সির আগে যতখানি পারবেন ফুল নেওয়ার চেষ্টা করবেন গাছটিকে। ফুল নেওয়ার জন্য মাটি জেনারেলি আমরা এরকম শুকনো ধরনের মাটি রেখে দেওয়ার চেষ্টা করি। আমার কাছে অন্যান্য বোগনভেলিয়াও আছে, একটু বাগানে ঘুরে দেখালে দু একটি বোগনভেলিয়া আরো দেখতে পাবেন। দেখুন ওই গাছগুলোতেও ঠিক একই ধরনের পরিচর্যা হতে থাকবে। দেখুন টপ থেকে মাটিটি তুলে দিয়েছিলাম আমি, দেওয়ার পরে থেকে একটুখানি কিন্তু খুশিয়ে নিচ্ছি। এতে যে রুটগুলো কেটে যাচ্ছে তাতে কোনো ক্ষতির ব্যাপার নেই। গাছ কিন্তু প্রপার সানলাইটে রাখবেন, যত সানলাইট পাবে বোগনভেলিয়া তত ভালো। বর্ষার সময় যদি মনে হয় ওভার ওয়াটারিং হয়ে যাচ্ছে, ওভার ওয়াটারিং এর জন্য আরেকটি টিপ দিয়ে রাখছি। কারুর যদি মনে হয় যে ওভার ওয়াটারিং হচ্ছে, বর্ষার জলে আপনি গাছ রাখতে পারবেন না, বর্ষার জলে গাছে টবে ভর্তি হয়ে যাচ্ছে, টবের মাটি এখন দেখুন এখানে 1 ইঞ্চি গরমের জন্য কিন্তু নিচু করে রাখছি, যাতে টব দিয়ে জল দিয়ে আমি পুরো মাটি ভেজাতে পারি। বর্ষার সময় কি করবেন, এই টবের মাটি জল যতখানি মাটি পারবেন উপরে কিন্তু পরিপূর্ণ করে দেবেন, এই 1 ইঞ্চি ফাঁকাটা রাখবেন না। এইভাবে রাখলে কি হবে, মাটি ধীরে ধীরে সেটেল হবে, মাটি একটা সময় চেপে বসে যাবে, অতিরিক্ত জল ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে যাবে। তাতে করে কি হবে, গাছের গোড়ায় যে জল জমা, এই টেন্ডেন্সি অনেকখানি কমিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক মাটিতে কি করছি, এরপরে কি অ্যাপ্লিকেশন চলছে। এইবারে আমরা এখন যে সারটা অ্যাপ্লাই করছি তার সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। আমার হাতে এই যে সারটি দেখতে পাচ্ছেন, এটি বিশেষ কিছু নয়, এটি এর মধ্যে নিম খোল আছে আর আছে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো, নিম খোল, এই দুটি একত্রে মিশিয়ে আমি লাস্ট 2 মাস যাবত একটি প্লাস্টিকের মধ্যে প্যাক করে একটু হালকা জল ছড়া দিয়ে রেখে দিয়েছিলাম। সেটি মোটামুটি ডিকম্পোজ হয়ে এই জায়গাতে আজকে ফর্মেশনে তৈরি হয়েছে। এটির মধ্যে, নিম খোলের মধ্যে আপনারা সকলেই জানেন প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এবং তার সঙ্গে আপনার নাইট্রোজেনে পরিপূর্ণ। আরেকটি জিনিস, সেটি আমি যেটা ইউজ করব সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত 0050, যেটা হচ্ছে আমরা সালফেট অফ পটাশ বলে জানি। এই সাদা পটাশ আর এই দুটো মিলিয়ে এর মধ্যে যেমন নাইট্রোজেন রয়েছে, সঙ্গে হাড়ের গুঁড়ো থেকে ফসফেট পাচ্ছে, আর এইখানে আমি পটাশ ইউজ করছি, 3টে মিলিয়ে আরেকটি এনপিকে কিন্তু তৈরি হবে। এটি হচ্ছে গাছের চাপান সারের জন্য আমি এটা ইউজ করব। বর্ষা শুরু হচ্ছে, বর্ষার আগে চাপান সার এই ধরনের আপনি বোগনভেলিয়ায় যেটি বললাম, হাতে করে এই সেম সার আপনি আপনাদের অ্যাডেনিয়ামে ইউজ করতে পারেন এবং জবা গাছেও ইউজ করতে পারেন। অন্যান্য গাছে আপনাদের ফুলের গাছে ইউজের জন্য এই সার কিন্তু খুব ভালো কাজ করবে। আর আপনি আরেকটি জিনিস, এটি হচ্ছে আপনারা ইউজ করেছেন আগে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, এই থিম দিয়েই শুরু করা হয়েছিল। ভিডিওটি হচ্ছে মাল্টিপ্লেক্সের আপনার যে অস্তিকতা দেখানো হচ্ছে, এটি বায়োঅ্যাক্টিভ স্টিমুল্যান্ট, এটি হচ্ছে ক্রান্তি। এই ক্রান্তি আপনার কিভাবে ইউজ করবেন সেটি হচ্ছে লিটারে 1.5 থেকে 2 ml আমাদের শর্ট ভিডিও করা হয়েছে এর উপরে, দুদিন আগেই সেই ভিডিওটি দেখে নেবেন। আর আমাদের এর বিস্তারিত ভিডিও, এর কম্পোজিশন, কিভাবে অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলের একদম প্রথম ভিডিও সেটিতে আমরা দেওয়া আছে, সেটি আপনারা চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা থেকে দেখে নিতে পারবেন। আর এর যে অ্যাপ্লিকেশন, এটা 1.5 থেকে 2 ml পার লিটার জলে ইউজ করে গাছে ফলিয়া স্প্রে হবে। ঠিক আছে, আমি এখন অ্যাপ্লিকেশন দেখাচ্ছি সারটি। এই যে সার, এই সার মাটি যখন ফুটিয়ে রেখেছি, এইবারে এই সার আমাদের যেটাকে আমরা টেবিল স্পুন বলা হয়, সেই টেবিল স্পুনে এই 2 চামচ, টেবিল স্পুন এর থেকে ছোট হলে চলবে না, যদি এইরকম সাইজের 8 থেকে 10 ইঞ্চির মধ্যে টব থাকে, 2 চামচ গাছের ওপরে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। এটি যদি টিস্পুন হয় তাহলে আপনারা মোটামুটি 3 থেকে 4 চামচ ইউজ করবেন, আর টপ অনুযায়ী এটা কিন্তু বাড়াবার প্রয়োজন আছে। আর
সাথে করে 1 চামচ সালফেট অফ পটাশ, এই সাদা পটাশ বা আপনার কাছে সাদা পটাশ না থাকলে লাল পটাশ যদি থাকে আপনি 1 চামচের মধ্যে মতন ইউজ করে নিতে পারেন। এটি হচ্ছে মেন আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনার মেন বিষয়বস্তু। আমরা কি সার প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, কতখানি প্রয়োগ করব, কত দিনের ইন্টারভ্যালে প্রয়োগ করব। যদি মনে করেন যে 15 দিন হয়ে গেছে গাছে ফুল আসেনি, গাছে ফুল নাও আসতে পারে, তো তাহলে কি হচ্ছে, তার জন্য প্রয়োজন আপনারা যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটি সেরকম ভাবে ইউজ করবেন, যেভাবে যা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ইউজ করেন তার সেম ডোজে আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটি কথা, 15 দিন পরে যখন ইউজ করবেন একই হারে আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় 15 দিন থেকে 1 মাসের মধ্যে গাছে ফুল এসে গেছে আপনাদের, তাহলে কিন্তু গাছের সারের পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। গাছের জল কিন্তু এই সময় কম রাখতে হবে, প্রচুর পরিমাণে জল দিলে কিন্তু গাছে ফুল আসার টেন্ডেন্সি কমে যাবে। জল দেবেন, বুঝে দেবেন, যতখানি লাগবে ততখানি দেবেন। বৃষ্টির মনসুন ঢুকে গেছে, বেশি জল হলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার চান্সেস রয়েছে। গাছের ড্রেনেজ হোল ঠিক করুন, এটি হচ্ছে মেন বিষয়বস্তু। না করলে কিন্তু বগনভেলিয়ার ফুল পাওয়ার চান্সেস কম। এটি ধীরে ধীরে দেখুন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি, মাটির সঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে, এখন যেমন মাটিটি ভিজে আছে, পরবর্তীকালে যেমন আমি এরপরে আজকে না দিয়ে কালকে এতে জল দেবো, আপনারাও সেভাবে ধীরে ধীরে জলটি কিন্তু দিয়ে দেবেন। আর এই ধরনের সার যখনই অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন আগে থেকে ডিকম্পোজ করে রাখার। কেন এই ধরনের সারগুলো বিশেষত আপনার হাড়ে গুঁড়ো শিংকুচি, এই ধরনের সারগুলো মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। হিট জেনারেট মাটির মধ্যে যাতে না হয় তার জন্য আপনারা মেনলি এটিকে মিনিমাম মাসখানেক যদি ডিকম্পোজ করে নিতে পারেন ভালো কাজ হবে। আরেকটি জিনিস, মাটিকে অ্যাসিটিক করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি কিভাবে মাটি অ্যাসিটিক করলে, কেন এর পিএইচ, মাটির পিএইচ যেটা সেটি কিন্তু আপনার অ্যাসিটিক 0.5 থেকে 0.5 এই ধরনের আপনার মাটি যদি রাখতে পারেন এর পিএইচ বগনভেলিয়ায় প্রচুর ফুল পেতে পারেন। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে মাল্টিপ্লেক্সের ক্রান্তি আমি বোতলে ভরে নিয়েছি। 2 ml 1 লিটার জল, 4 ml 2 লিটার জল, আমি 4 ml মিশিয়ে নিয়েছি এতে। এইবারে এটিকে আমরা গাছে স্প্রে করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। কান্তি যেটা মিশিয়ে রেখে দিয়েছিলাম গাছে আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি। কান্তিতে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্টসও আছে। এই কান্তি আমি গাছের গোড়াও যেমন সার দিলাম, এবার উপরেও কিছুটা স্প্রে করে দিচ্ছি। ঠিক এইরকম ভাবেই আপনারা করে নিন, গাছে কিন্তু ফুল আসতে বাধ্য। দিন 15 পরে আপনারা নিজের চোখেই বিশ্বাস হবে না সত্যি গাছে ফুল এলো কি এলো না। কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন আর আমাদের কমেন্টস করুন, জানান কি প্রবলেম হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।